এর সাধনা, এর উপরে উঠতে পারেন না। ব্রহ্মজ্ঞানী, জ্ঞানীর উপাসক, জ্ঞান উপাসনা যারা করেন তাদের সাধ্য বিষয় কি? ব্রহ্ম। ব্রহ্মের উপরে আর তারা যেতে পারেন না। কিন্তু ভক্তের সামনে সব আছে, ভক্ত সব জানে। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভকতি রস। জ্ঞানের দ্বারা তারে অমন করে পাওয়া যায় না। জগতে যত উপাসনা আছে, যত সাধনা আছে, ভালো করে শুনুন, সব সাধনায় সাধককে না ভগবানের কাছে দৌড়ে দৌড়ে যেতে হয়, পরিশ্রম করে ভগবানের কাছে পৌঁছতে হয়। আর একমাত্র এমন সাধনা আজকে শুনে নিন, যে সাধনার নাম প্রেম সাধনা। সেই সাধনা যদি একবার কেউ করে, কি হয় না, ভগবানের কাছে যেতে হয় না, ভগবানই তার কাছে ছুটে আসে। বলো না গো, রাধে রাধে। ভগবানকেই ছুটে আসতে হয়, এমন সাধনা কে করে? ভগবত ভক্ত। আপনারা সেই সাধক যে ভগবান আপনার কাছে ছুটে আসবে। ধ্রুব মহারাজ তিনি ভগবানের কাছে যান নাই, ভগবানকেই ধ্রুবের কাছে ছুটে আসতে হয়েছিল। প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে যান নাই, ভগবানকেই ছুটে আসতে হয়েছিল। শুধু তাই নয়, প্রহ্লাদ বলেছিল, কথায় কথায় বলে ফেলেছিল, হ্যাঁ সর্বত্র ভগবান আছেন, কোথায় নেই আমার ভগবান? পিতা বলল, এই স্ফটিক স্তম্ভে আছে। বলে হ্যাঁ আছে। ভগবান সেই স্ফটিক স্তম্ভ থেকে প্রকট হলো। ভাবুন, ভগবান স্ফটিক স্তম্ভ থেকে প্রকট হয়ে গেলেন, স্ফটিক স্তম্ভেও ভগবান আছে। কাজে ভগবানকে আসতে হয়, ভক্তের কথা রক্ষা করতে হয়। খুব মন দিয়ে শুনতে হবে, এরপর শুনুন। তো সেই জন্য তাহলে ভগবান কোথায় আছেন? বলে সর্বত্র আছেন। আর সেই ভগবানের এই জ্ঞানের প্রকাশে যখন জ্ঞান, কর্ম, যোগ, তপ, তপস্যা, আপনি যাই বলুন, সব কিছুর মূলে কি জানেন? বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। তাহলে বাসুদেব কি? বলে জ্ঞান। যদি বলো না না, শুধু জ্ঞান নয়, পরম জ্ঞান, পরম তপস্যা, পরম ধর্ম, পরম গতি। বলে বাসুদেব ছাড়া এই ধর্ম, জ্ঞান, তপ, গতি কিছুই হবে না। এই জন্য পরতত্ত্ব সীমা বাসুদেব। ভগবানের সব অবতার প্রসঙ্গক্রম বর্ণনা করলেন, তারপর 24 অবতারের কথা বললেন। বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই ভগবান, ইনি স্বয়ং ভগবান। ভাগবত মহাপুরাণের আবির্ভাব তখনও হন নাই। ব্যাসদেব মহারাজ বড় অপ্রসন্ন হয়েছেন, মনে বড় দুঃখ। সরস্বতীর নদীর তটে পড়ে পড়ে কাঁদছেন, খুব কাঁদছেন। কেন কাঁদছেন গো? বলে দেখো, 17টি পুরাণ রচনা হয়েছে, মহাভারতের মতন বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন, বেদের বিভাগ করেছেন, কিন্তু যেন ওনার মনে হচ্ছে যিনি লেখক ব্যাসদেব, তিনি বলছেন মানুষের উপকার করতে পারলাম না। কেন? মহাভারতে উপকার হবে না? মহাভারতের মধ্যেই তো গীতা, তাহলে মহাভারতে গীতা আছে, গীতায় উপকার হবে না? বলে না, হবে না। 17টি পুরাণ রচনা হয়েছে, উপকার হবে না? সব পুরাণে উপকার নাই? বলে না। বলে মানুষের উপকার কি করে করব গো? ব্যাসদেব মহারাজ সরস্বতীর নদীর তটে পড়ে পড়ে কাঁদছিলেন, আর ঠিক গুরুদেবের কথা স্মরণ করছিলেন। সবাই শুনুন, দুঃখের সময় যদি গুরুদেবের স্মরণ হয় তবে জেনে রাখুন
সব দুঃখ দূর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। কিন্তু সমস্যা এটাই, দুঃখ আসে, দুঃখ নিয়েই ব্যস্ত, গুরুদেবকে স্মরণ করতে পারা কঠিন, ওটাই পরীক্ষা। বলো না গো রাধে রাধে। ব্যাসদেব মহারাজ যখনই শ্রী গুরুদেবকে স্মরণ করছেন, গুরুদেব বিনার ঝঙ্কারে মধুর নারায়ণ নারায়ণ নাম গুণগান গাইতে গাইতে ব্যাসদেব মহারাজের সামনে প্রকট হয়েছেন। আমরা সকলেই দেবর্ষি নারদের চলুন মুখ থেকেই ভগবত গুণগান শুনি, খুব আনন্দ লাভ করি। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। মিষ্টি মিষ্টি করতালির সেবা করে সবাই একসাথে দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। जप मन नारायण नारायण नारायण। जप मन नारायण नारायण नारायण। लक्ष्मी नारायण नारायण नारायण। श्रीमन नारायण नारायण नारायण। रतमन नारायण नारायण नारायण। रतमन नारायण नारायण नारायण। कृष्ण नारायण नारायण नारायण। राम नारायण नारायण नारायण। हनीवा দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে। भज मन नारायण नारायण नारायण। भज मन नारायण नारायण नारायण। लक्ष्मी नारायण नारायण नारायण। कृष्ण नारायण नारायण नारायण। शिव नारायण नारायण नारायण। श्रीमान नारायण नारायण नारायण। कृष्ण कृष्णा कृष्णा कृष्णा। जय जय श्री राधे श्याम। দেবর্ষি নারদকে দর্শন করে ব্যাসদেব মহারাজ বললেন, গুরুদেব আমার কি হবে? কেন? আমি 17টি পুরাণ রচনা করেছি, মহাভারতের মতন গ্রন্থ রচনা করলাম, মহাভারতে গীতা আজকে, কিন্তু গুরুদেব মনে হচ্ছে আমি কারুর উপকার করতে পারলাম না। আমার লেখায় কারুর কল্যাণ হবে না গুরুদেব। গুরুদেব বললেন, ভাগবত মহাপুরাণ রচনা করো। ইনি হবেন মহাপুরাণ।
মহাপুরাণ মানে পুরয়তে ইতি পুরাণ, সব অভাব দূর হয়ে যাবে। কেমন জানো? গীতা প্রপূর্তি ভাগবত মহাপুরাণ। গীতা প্রপূর্তি বলে গীতারও অভাব আছে, সেই অভাবও দূর করে দেবে এমন গ্রন্থ যার নাম ভাগবত। বলে মহারাজ গীতার অভাব? দেখুন গীতায় ভাগবত মহাপুরাণ যেখান থেকে শুরু হলো, গীতার শেষ কথা দিয়ে ভাগবত শুরু। ভালো করে লক্ষ্য করবেন গীতায় কি আছে? শেষ উপদেশ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ যহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্ব অন্তিম উপদেশ গীতার, সর্বধর্মান পরিত্যাজ্য, সকল ধর্ম ত্যাগ করে দাও। মাম একম, একম মানে একম অদ্বিতীয় নাস্তি, একমাত্র আমার শরণ নাও, আর কেউ নাই। তার নাম পরম ধর্ম হবে, তার নাম মোক্ষ ধর্ম হবে, তার নাম ভাগবত ধর্ম হবে। দেখুন যেখানে এই মন্ত্র বললেন, আর ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের মানে শুরুতে কেমন? সত্যম পরম ধীমহি। কিছুক্ষণ আগে আমরা শুনলাম। তাহলে পরম ধর্ম কি? বলে সেই পরম সত্য। ভাগবতে যে কথা বলছেন গীতায় এই কথা বলেন নাই। গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আর সেখানে ভাগবত মহাপুরাণে এসে কি বললেন? সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্যকে ধ্যান করছি, মানে যা পরম ধর্ম, পরম ধর্ম সম্পর্কেই সচেতন করে দিলেন। বেশ, এইবার দেবর্ষি নারদ বলছেন দেখো তুমি ভাগবত মহাপুরাণ রচনা করো, যেখানে সাক্ষাৎ ভগবান হবেন ভাগবত। মহারাজ সাক্ষাৎ ভগবান ভাগবত? বলে হ্যাঁ সাক্ষাৎ ভগবান। বলে কি করে ভগবান হবেন? বলে বাংময় বিগ্রহ, যেখানে ভগবানের লীলা প্রেমণা প্রিয়াধিক্যম মাধুর্যে বেণুরূপয়ঃ ইত্যসাধারণং প্রক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। লীলা, প্রেম, বংশী আর রূপ মাধুর্য। ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের প্রেম আর ভগবানের বংশী, এই চারটি মাধুর্যের প্রচার হবে, সাক্ষাৎ ভগবান হয়ে যাবেন সেই গ্রন্থটি। আচ্ছা বেশ গুরুদেব, আমি যে ভগবান রচনা করব, শিষ্য বলছেন আমি যে ভগবান রচনা করব, আমি জানি আমার পিতা ব্রাহ্মণ, ঋষিশ্রেষ্ঠ পরাশর, তার ঔরসজাত সন্তান আমি। কিন্তু গুরুদেব আমার যে বড় কষ্ট, আমার মা সে যে ব্রাহ্মণ ছিলেন না, তাহলে আমার কি হবে? গুরুদেব বললেন শুধু ব্রাহ্মণ বলেই ভগবানকে পায় বুঝি? অব্রাহ্মণ পায়নি নাকি? কারা পায় ভগবানকে? ভগবান কি কখনো জাতপাত দেখেছেন? ভগবান জাত দেখেন নাই, প্রেমে জাত নাই। প্রেম যখন দেখেছেন তখন জাত শেষ হয়ে গিয়েছে, প্রেমে জাত থাকে না। প্রেম সবার উপরে,
প্রেম। প্রেমে কভু জাত দেখে নাই, প্রেমে জাত দেখা যায় না। আমি যখন যখন জাত বলবো তখন আসলে প্রেম নাই। এই জন্য প্রেমে কভু জাত দেখে নাই। আপনারা এই ভজনটা শুনুন।